পয়েন্টে ওইদিকে হেঁটে হেঁটে যেতে হয়। 0 পয়েন্টে অনেকগুলো ছাতা আছে টুরিস্টদের বসার জন্য। অবশ্যই পেড করলে সেখানে বসতে পারবেন। আর নৌকা আছে, ইচ্ছে করলে পুরো যে প্লেসটা আছে ঘুরতে পারবেন। আর অপর সাইডে যে 0 পয়েন্ট, ওইদিকে একটা নালা আছে মায়াবী ঝর্ণাতে যাওয়ার জন্য, সেখানে নৌকা দিয়ে যেতে পারবেন। নৌকা ভাড়া সম্ভবত 300 টাকা করে নেবে। আর এটি হচ্ছে ডাউকির পাহাড় বা ইন্ডিয়ার যে মেঘালয়ের ডাউকি। আর এটি হচ্ছে একটা শহর। শহরের মধ্য দিয়ে পাহাড়ের নিচ দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা দিয়ে কিন্তু নিয়মিত গাড়ি যাতায়াত করে। ওই দিকটা হচ্ছে গ্যাপ, যে বড় পাথর একটা দেখা যাচ্ছে, আমি একটু পিন করে দেখাচ্ছি। খালো যে পাথরটা দেখা যাচ্ছে, ওই পাথরের একটু দূরেই কিন্তু অবস্থিত জিরো জ্বলন্ত বৃষ্টি। যারা আসবেন ডাউকি সৌন্দর্য উপভোগ করবেন এবং 0 পয়েন্টের সৌন্দর্য উপভোগ করবেন। আর বিশাল মরুভূমি মনে হয় এই জায়গাটি, আসলে মরুভূমি না। যদি বর্ষার সময় বা প্রবল ঝড় হয়, ইন্ডিয়ার পানি যখন আসে ওই জায়গাটা পানিতে ভরপুর হয়ে যায়। আর ওই দিকটায় হচ্ছে মণিপুরি ফাড়া, তারা এখানে পান সুপারি কমলা লেবু চাষ করে আর সেগুলো কিন্তু বিক্রি করে। আর এই জায়গাটা মনে হচ্ছে বিচ্ছিন্ন একটি এলাকা, আসলে তা না। ওই দিকে ওদের এলাকায় প্রবেশ করতে হয়, বিচ্ছিন্ন কোনো এলাকা না বা ইন্ডিয়ার কোনো জায়গা না, এটা বাংলাদেশের অংশ। যারা 0 পয়েন্টে আসবেন বা জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করবেন, চারদিকটা ঘুরে দেখবেন, অনেক ভালো লাগবে। এটা হচ্ছে টিকলি টিলা। টিলাটা অসাধারণ দেখতে, অনেক ভালো লাগতেছে। আর এর যে সিঁড়িগুলো অনেক সুন্দর। বাংলাদেশে বেশ কয়েকটা পাহাড় আছে এমন সিঁড়ি, 300 সিঁড়ি, 500 সিঁড়ি, 700 সিঁড়ি। আমার মনে হয় মোট 300 থেকে 400 সিঁড়ি হবে। একটা আছে আদিনাথ মোড়া কুমিল্লাতে এমন সিঁড়িগুলো। আর এটা হচ্ছে টিকলি টিলা, এখানের মধ্যে অনেকগুলো সিঁড়ি আছে। আর বান্দরবানে অনেক পাহাড় আছে, এই পাহাড়গুলো সিঁড়িগুলো কিন্তু এমন। যারা আসবেন অবশ্যই টিকলি টিলার যে বিজেপি ক্যাম্প আছে, তাদের যে টিলার উপরে ক্যাম্প আছে সেগুলো দেখতে পাবেন। এবং তাদের যে সুন্দর সুন্দর ইভেন্টগুলো আছে টুরিস্টদের অ্যাট্রাক্ট করার জন্য, এবং সতর্কবাণীগুলো মুগ্ধ করে। আর এই টিকলি টিলার বাজারগুলোতে শুধু শরবত আর কিছু কাপড়ের দোকান আছে। যারা শরবত খাবেন, দুপুরে কিন্তু শরবত খেতে বেশ ভালোই লাগে।